আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইটি হেভেন পথ একাডেমি থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে, অর্থাৎ অষ্টম অধ্যায় তথ্য এবং উপাত্ত। শুধু যে ক্লাস 6 এ বিষয়টা এরকম না, এই অধ্যায়টা অর্থাৎ তথ্য এবং উপাত্ত ক্লাস 7 এ আছে, 8 এ আছে, অনার্স মাস্টার সবগুলা ক্লাসই, এবং বড় ক্লাস হতে স্ট্যাটিস্টিক্স নামে একটা বইও আসবে। হ্যাঁ, so এই বিষয়টা যত ভালো করে বোঝা যাবে তত সুবিধা। এখন যদি একবার প্রাইমারি সেক্টর থেকে শুরু করা হয় এই তথ্য উপাত্তটাকে, আর একটা বিভাগ গহ বিভাগ বা একটা অঙ্ক নিশ্চিত আসে, তো অঙ্কটাকে আমরা ভালো করে বুঝবো, তাহলে আশা করি জিনিসটা খুব ইজিলি ভাবে আমরা কমপ্লিট করতে পারবো। যে কোনো কিছু করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কাকে বলে, কত প্রকার, কি কি। এই প্রশ্ন সবসময় বলি, এটা অবশ্যই আমাদেরকে সলিউশন করতে হবে, কাকে বলে, কত প্রকার এবং কি কি। তাহলে আমরা যেটা এখন করবো তথ্য এবং উপাত্ত এই অধ্যায়টাকে, সেখানে আমরা অবশ্যই তথ্য এবং উপাত্ত কাকে বলে, কত প্রকার, কি কি, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে আগে বেসিক একটা ধারণা রাখতে হবে। তাহলে আসলে শুরু করি যে তথ্য কাকে বলে। প্রশ্নটা আসবে কি, তথ্য কাকে বলে। তাহলে কি, পরিসংখ্যানের ব্যবহৃত প্রত্যেকটি বিষয়কে এক একটি তথ্য বলে। পরিসংখ্যানে ব্যবহৃত প্রত্যেকটি বিষয়কে এক একটি তথ্য বলে। যেমন রেডিওতে খবর বলা, আবহাওয়ার খবর বলা, টেলিভিশনে খবর দেখা, অনেকটি কিছু জানা, সবগুলো হচ্ছে তথ্য। তথ্য মানে পুরো পৃথিবীটাকে বলা হয় তথ্য ভান্ডার। সো পুরো পৃথিবীটাতে যা কিছু হচ্ছে সবই হচ্ছে তথ্য। ওকে ফাইন, তাহলে তথ্য কাকে বলে এটা আমরা জানলাম। এরপর আসবে কি তথ্য, পরে আসবে উপাত্ত। উপাত্ত কি, পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেই সকল সংখ্যা ধারা প্রকাশ বা উপস্থাপন করা হয় তাই হচ্ছে উপাত্ত। তাহলে খেয়াল করো, উপাত্ত জিনিসটা হচ্ছে কি, যেটা সংখ্যা ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে উপাত্ত। অর্থাৎ ডিজিট আকারে প্রকাশ করে, পরিসংখ্যানে যে পার্টটা ডিজিট আকারে প্রকাশ করে, সংখ্যা আকারে প্রকাশ করে, তাই হচ্ছে উপাত্ত। তাহলে তথ্য কাকে বলে আমরা পারলাম, উপাত্ত কাকে বলে পারলাম। উপাত্ত কত প্রকার? উপাত্ত হচ্ছে দুই প্রকার। কি কি? উপাত্ত হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ঠিক আছে, তাহলে বিন্যস্ত উপাত্তটা কি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে যখন উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। ঠিক আছে, মানের এই উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে, ক্রমানুসারে কি 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে ক্রমানুসারে। এই যেখানে লিখছে 1 2 3 4 5, তারপর হচ্ছে 5 8 10 12 19 25 100, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ সোজা কথা হচ্ছে সিরিয়াল কাউন্ট করবে, সিরিয়াল ছোট থেকে বড়, এটা হচ্ছে উপাত্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি বিন্যস্ত উপাত্ত। একটা সিরিয়াল 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ ছোট থেকে বড় হবে, সোজা কথা ছোট থেকে বড় হবে যে সিরিয়ালটা, সেটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তারপরে আসবে অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত যদি ছোট থেকে বড় হয়, তাহলে অবিন্যস্ত উপাত্ত অবশ্যই বড় থেকে ছোট, অর্থাৎ বিপরীত। যেমন ভাইয়ের বিপরীত বোন, সেম একইভাবে উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? যখন উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তাহলে কি 5 7 3 2 10 20 15, অর্থাৎ কোনো সিরিয়াল নাই। ঠিক আছে, এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। ওকে ফাইন, এর পরবর্তী ক্লাস আমরা কি শিখবো? পরিসংখ্যান মানে হচ্ছে তিনটা অঙ্ক মাস্ট বি আসে, পরীক্ষাতেও আসে, সেটা হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে ডিটেলস দিয়ে আলোচনা করবো। আজকে আমাদের ক্লাস 6 এর 14 কত নম্বর অঙ্ক জানি, 15 নম্বর অঙ্কটা করবো আমরা। 15 নম্বর অঙ্কটাও চাইছে দেখো বিন্যস্ত এবং অবিন্যস্ত, সেহেতু আমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত কাকে বলে, কত প্রকার, কি কি আমরা একটু জানলাম। ঠিক আছে, এবার আসলে আমরা একটা অঙ্ক করি। অঙ্কটা করলে এই বিন্যস্ত অবিন্যস্ত উপাত্তগুলো আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা বলতেছি কি, তোমার শ্রেণীতে 20 জন, খেয়াল করে এখানে কয়জন বলছে, 20 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর। তাহলে এখানে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, 30 40 35 50। তাহলে খেয়াল করো, প্রথমে 30, 30 এর পরে 40 বাড়ছে, কিন্তু পরেরটাই দেখো 35, তাহলে 40 এর টাই ছোট। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত হলে তো সিরিয়ালি, হ্যাঁ, 30 এর পরে আসছে 40, 40 এর পরে আসতো 50, 50 এর পরে 60। এটা যদি এরকম সিরিয়ালটা যদি থাকতো তাহলে সেটা হতো বিন্যস্ত উপাত্ত। যেহেতু অবিন্যস্ত উপাত্ত কোনো সিরিয়াল মেনটেন করবে না, যখন যা ইচ্ছা তাই, তাহলে সেজন্য দেখেন 30, 30 এর পরে 40, 40 এর পরে 35, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা অবিন্যস্ত উপাত্ত। এরপরে এভাবে আছে আমাদের 20 জন, টোটালি সবশেষে 85। তার মানে এটা আমাদের 20 জনের তথ্য উপাত্ত দেওয়া আছে। প্রশ্নটা কি বলতেছে, ক নম্বর প্রশ্ন বলতেছে, এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? খ নম্বর দেখো, উপাত্তগুলো অবিন্যস্ত হলে
বিন্যাস করো। অর্থাৎ এখানে খেয়াল করো, অলরেডি আমাদের প্রশ্ন আনসার কিন্তু আমরা পেয়ে গেছি খ পড়ি, যে বলছি কি উপাত্তগুলো অবিন্যস্ত হলে, তার মানে অবশ্যই এটা অবিন্যস্ত, কারণ একটু যদি সংজ্ঞার সাথে মিলে গেছে, কথার সাথে মিলে গেছে, তাছাড়া আমাদের প্রশ্ন বলে দিয়েছে যেটা একটা অবিন্যস্ত উপাত্ত হলে তাহলে এটা অবশ্যই অবিন্যস্ত উপাত্ত। তাহলে লিখে দেবো কি, জাস্ট ক নম্বর অঙ্কটা দেখো, লিখে দেবো প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত নয়, প্রদত্ত উপাত্তগুলো বিন্যস্ত নয়, এটা লিখলেও হবে। কেউ যদি লেখে যে প্রদত্ত উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত, তাহলে আমরা শুধু লিখে দেবো না, শুধু নয়কার না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। শুধু নয়কার না লিখলে, ক লিখে নয়কার না লিখলে আনসার কমপ্লিট, এটা কোনো সমস্যা নাই, এতটুকু লিখলেও হবে। ওকে ফাইন, তাহলে এবার যাই আমরা খ নম্বরে। তাহলে ক নম্বরটা আশা করি বুঝে গেছে, শুধু নয়কার না লিখলে হবে, যেহেতু আমরা বুঝছি এটা বিন্যস্ত উপাত্ত না, এটা অবিন্যস্ত উপাত্ত। এবার খ নম্বরে যাই, বলতেছি উপাত্ত গুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। বিন্যস্ত মানে আমি আগে বলে গেছি, সিরিয়ালে যাব আমরা, ঠিক আছে, ছোট থেকে বড় একটা সিরিয়ালে যাব। তাহলে করবো কি বিন্যস্ত, তাহলে লিখবো কি, দেখো প্রদত্ত উপাত্ত গুলো বিন্যস্ত করা হলো, যেহেতু আমাদের বিন্যস্ত করতে, সেই জন্য আমরা লিখবো বিন্যস্ত করা হলো। যদিও বিন্যস্ত কিন্তু উপাত্ত কিন্তু আমরা দুই প্রকার করে গেছি, বিন্যস্ত এবং অবিন্যস্ত। আমরা এখানে শুধু লিখবো কি বিন্যস্ত করা হলো, অবিন্যস্ত বিন্যস্ত কোনোটাই লিখবো না, শুধু লিখবো বিন্যস্ত, অর্থাৎ সিরিয়াল করা হলো। এবার আমরা কি করবো, ছোট থেকে বড় সাজাবো। খেয়াল করে এখানে সবচেয়ে ছোট আছে, গুনে যে আমরা সবচেয়ে ছোট হচ্ছে 30। 30 আছে কতবার, দেখো 30 আছে দুইবার, এই যে এই একটা 30, তারপরে সামনে গেলে এই যে এই আরেকটা 30। এইভাবে যখন আমরা অঙ্কগুলো যখন করব, অবশ্যই খাতায় আগে উঠাবো, বইতে না, প্রশ্নের মধ্যে না, খাতার মধ্যে, পরীক্ষার খাতায় আগে উঠাবো, এই সংখ্যাগুলো আগে উঠাবো। হ্যাঁ, এখানে 20টা ডিজিট আছে, এই 20টা ডিজিট আগে উঠাবো, উঠায় ঠিক এইভাবে দাগ কেটে দেবো। কারণ হলো কি, একটা ভুল হইলে কোনটা যে ভুল হয়েছে প্রশ্নটা থাকলে বোঝাই যাবে না। সেই জন্য আমরা যে কাজটা করবো, আগে খাতার মধ্যে উঠাবো, খাতার মধ্যে উঠাইয়া, যেমন এখানে আমরা সিরিয়ালে যাবো 30 30, 30-এর পরে দেখো কত আছে, 30-এর পরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, যদি আমরা পড়ে যে এখানে 35, এরপর দেখো 35-এর নিচে কোনো কিছু আছে কিনা, না, তাইলে 35 আমরা এইভাবে কেটে দেবো, ঠিক আছে। এরপরে 35-এর পরে আছে কত, 40, দেখো 40 কয়টা আছে, একটা, তারপরে 40 আছে, এই যে এখানে একটা, দুইটা, সো এই যে এখানে দেখো 30 লিখছি দুইবার, 35, 40, 40, এইভাবেই করে আমরা সবগুলো সংখ্যা। এরপরে দেখো 30 40 আছে, এরপরে দেখো 50, 50 করে আছে, এই যে 50, 50 আছে, 50-এর পরে আছে কত, 60, এই যে 60। ঠিক এইভাবে করে আমরা দাগ কাটবো, 60 60 60 আছে কয়টা, 60 আছে একটা, দুইটা, তারপরে হচ্ছে, হ্যাঁ 60 দুইটা, এর বেশি নাই। তারপরে 60-এর পরে আছে 65, এখানে লিখলাম আমরা 65 আছে কয়টা, একটাই। 65-এর পরে 70 দেখি আমরা কয়টা আছে, যে একটা 70, দুইটা, তারপরে আর নাই 70। ঠিক এইভাবে করে, যেটা যদি আমরা কোনো কারণে ধরো আমরা 75, এরপরে নেবো কত, 75 আছে, দেখো কয়টা, একটা, 75, দুইটা, 75 পেলাম। এরপরে আছে 75-এর পরে কত আছে, 80, 80 কি আছে, হ্যাঁ এটা কেটে দিছি, এটাও কাটছি কাটছি, আর কিচ্ছু নাই এখানে, এই যে 80, ঠিক আছে। এরপরে আমরা খুঁজি যদি 85, এরপরে 80-র পরে পাবো কত, সিরিয়ালে যদি যাই, এই যে 85, 85-এর পরে সিরিয়ালে যদি আমরা যাই, তাহলে হবে 90, একটা, দুইটা, এই যে একটা, দুইটা, 90 লিখলাম। 90-এর পরে কত, 95, এই যে 95, 95-এর পরে তার কিছু লাস্ট অপশন আছে 100। এখন কোনো কারণে যদি আমাদের এখানে কোনো কিছু গ্যাপ থাকে, যে আমরা কাটি নাই, সেটা নিয়ে বসাই দেবো। আমাদের অঙ্ক হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে, এখানে 20 জনের উপাত্ত ছিল, এখানে এসে আমরা গুনে 20টা হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে আমাদের এখানে 20টা সংখ্যা হয়েছে, তার মানে আমাদের অঙ্ক পরিপূর্ণ কমপ্লিট। তাহলে আমরা খ নাম্বারটা আশা করি বুঝছি, খালি সিরিয়ালে লিখে যাব। এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন আমাদের বলতেছি কি, উপাত্তগুলো মানের উর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে সাজা। আমরা বলে গেছিলাম স্যার, উর্ধ্বক্রম এবং অধক্রম বিন্যস্ত দুই প্রকার, ঠিক আছে। সেম এইভাবে আবার উর্ধ্বক্রম হচ্ছে কি বলছিলাম, ছোট থেকে বড়, আর অধক্রম মানে নিচে বড় থেকে ছোট। আমরা অলরেডি আমরা কিন্তু উর্ধ্বক্রম এখানে সাজাই ফেলছি, 30 ছোট থেকে 100 পর্যন্ত, ছোট থেকে বড় অলরেডি কিন্তু আমরা এই কাজটা করে ফেলছি। জাস্ট এই কাজটা ডাবল, অর্থাৎ সুন্দর করে খালি আমরা লিখে দেবো যে গ নাম্বার কি উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। যেহেতু আমাদের প্রশ্ন বলছে উর্ধ্বক্রম, যেহেতু আমাদের প্রশ্ন ওই যে উর্ধ্বক্রম যেহেতু বলছে, সেহেতু আমরা লিখবো কি উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে এখানকার কি হবো, যেটা আছে যে 30, এই ক্ষয়ের কাজটা এখানে খালি দেখে দেখে লিখে দিচ্ছি। দেখো 30 30 30, এখানে দুইটা 30 ছিল, 35, এই যে দেখো 35, এই যে 40 40 40 40, ঠিক আছে। 50 60 60 হচ্ছে কটা, তিনটা। তাহলে এখানে এসে দেখো 50, এই যে 1 2 3, তিনটা 60। এইভাবে করে আমরা এখানে যদি গুণি 20টা হয়েছে কিনা সেটা দেখো, খালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে আমাদের এতটুকু
কমপ্লিট। তাহলে আশা করি বুঝছি, খালি ক্ষয়ের কাজটা এখানে উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, এটা খালি লিখে দিছি। এবার আমাদের বলছি কি অধক্রম অনুসারে, এই যে এটা অধক্রম, অধক্রম মানে কি বলছি বড় থেকে ছোট। তাহলে এখানে দেখো সবচেয়ে বড় কত 100, দেখো এখানে লিখছি কত 100, 100 পরে কত 95, এই যে দেখো এখানে লিখছি 95, 95 পরে কত লিখছি এখানে 90, এখানে 90, পরে 90, পরে আবার 90, পরে 85, এই যে দেখো এখানে 85, এরপরে 80, এই যে 80, এরপরে 75, একটা দুইটা 75 আছে দুইটা, এই যে দেখো 75, এরপরে 75, এরপরে 70 আছে দুইটা, এই যে দেখো 70 লিখছে দুইটা। তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে, এই কে বড় থেকে আমরা এবার সিরিয়ালে যা দেখো শেষ করছি, এই যে 30 এর কাছে গিয়ে এখানে শুরু করছিলাম 30-এ, এখানে শুরু করছিলাম 30-এ, এখানে এসে শেষ করছি আমরা 30-এ। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি, মূল কথাটা কি দাঁড়াচ্ছে, উর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আমরা যেমন দিনে দিনে বড় হচ্ছি সেম এরকম বড়। আর অধক্রম মানে হচ্ছে উল্টা কাজটা, বিপরীত। ভাইয়ের বিপরীত, ঠিক এটা যেরকম এখানে বলে গেছিলাম ভাইয়ের বিপরীত বোন, সেম একইভাবে এখানে আমরা বিপরীত কাজটা করব। তাহলে আশা করি এই তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে, বিন্যাস কাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে এই 15 নম্বর অঙ্কটা পরিপূর্ণভাবে আমরা শেষ করতে পারছি। যে এরপরেও যদি আমাদের কোথাও গ্যাপ থাকে অবশ্যই জানাবা কমেন্টে, আমি অবশ্যই আরেকটু ডিটেলসে বলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।